আমাদের নারায়ণগঞ্জ মহানগর মুক্ত নাম উচ্চার, তাহলে আগামীকাল নারায়ণগঞ্জের প্রতিটা ওয়ার্ড, ইউনিয়ন, থানা এবং অঙ্গসভান সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত যার যার এলাকায় আমরা যেভাবে আজকে অবস্থান করলাম, আপনারা অবস্থান করে আপনার এলাকায় মিছিল করবেন। কি করবেন, কি করবেন না? অবশ্যই করবেন। কোন জায়গায় 15 আগস্ট হতে পারবে না। কেন? 15 আগস্ট বিএনপির জন্য আশীর্বাদ। কারণ ওই খুনি শেখ মুজিবুর রহমানের যদি 15 আগস্ট পতন না হতো, তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হতো না। তেমনি ভাবে খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ চাই। তাই আপনারা আগামীকাল সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত প্রত্যেক ওয়ার্ড, ইউনিয়ন, থানা, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল আপনাদের এলাকায় আপনারা অবস্থান করবেন এবং মিছিল করবেন। আজকে এই আন্দোলন করতে যে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জকে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছিল। আমাদের ভাই ওই বন্দরের স্বজনকে ওই শামীম ওসমান এবং তার দোসররা তার নেতৃত্বে গুলি করে রাজপথে হত্যা করা হয়েছে। আমার ছাত্র দলের আরেক ভাই নারায়ণগঞ্জ কলেজের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অবনব, তাকে শামীম ওসমান এবং তার সন্ত্রাসী বাহিনী ওমর ওসমান, আজমির ওসমান সহ তারা আমাদের এই ভাইদেরকে ওই বিদেশি অস্ত্র দিয়ে তাদেরকে এই শামীম ওসমান, তার ছেলে এবং তার ভাতিজা এবং তার সন্ত্রাসী বাহিনী সারা নারায়ণগঞ্জে কিভাবে অস্ত্র নিয়ে ঝনঝনানি করেছে এবং মহড়া দিয়েছে, এটা নারায়ণগঞ্জের মানুষ জানে, নারায়ণগঞ্জের মানুষ চোখে দেখেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সকল হত্যার বিচারের জন্য ওই শামীম ওসমান, সেলিম ওসমান, অয়ন ওসমান, আজমির ওসমান এবং ওই শাহ নিজাম সহ তাদের দোসর যারা নারায়ণগঞ্জে এখন মাথা চারা দিয়ে উঠতে চাচ্ছেন, তাদেরকে ওই হত্যার জন্য কাঠ করায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। মামলার প্রস্তুতি চলছে, তাদের বিরুদ্ধে হত্যা মামলা করে তাদের বিচারের আওতায় এনে এই দেশে তাদের বিরুদ্ধে বিচার করা হবে। এই ছাত্র জনতার হত্যার জন্য যারা খুনি, আমি বলতে চাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, আপনাদের হাতে রক্তের গন্ধ। সেই রক্ত কার? সেই রক্ত আমার ছাত্র জনতার, সেই রক্ত দেশের মানুষের, সেই রক্ত এই দেশের মানুষ ভুলে যেতে পারে না। আপনারা এই দেশের মানুষকে চিনেন না। প্রত্যেকটি হত্যার বিচার আজকে আপনাদেরকে দিতে হবে এবং আপনাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। রাস্তায় নামবেন, রাজশাহীর দুঃস্বপ্ন ভুলে যান। আপনাদের জায়গা হবে জেলখানায়, আপনাদের জায়গা হবে জেলখানায়, কারণ আপনারা ছাত্র জনতাকে হত্যা করেছেন। আমি বলতে চাই, এই নারায়ণগঞ্জকে আমরা শান্তির নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলতে চাই, সন্ত্রাস মুক্ত নগরী হিসাবে গড়ে তুলতে চাই। আপনারা একটা বিষয় দেখেছেন, নারায়ণগঞ্জে গত 15 বছর কিন্তু এক ধরনের আওয়ামী লীগ ছিল, যারা একদম চিকুট হয়ে গেছে, তারা কোনো ভাগ বাটোয়ারা পায় নাই। সেই আওয়ামী লীগের প্রতি, ভালো আওয়ামী লীগ যারা আছে, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, জনগণের কোনো দুঃখ নাই। কিন্তু যারা মোটা তাজা হয়েছেন, জনগণের সম্পদ লুট করেছেন, জনগণের
গুম করেছেন তাদেরকে রক্ষা নাই। আমি আজকের এই সভা থেকে বলতে চাই, আজকের এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের প্রতি সারা বাংলাদেশের মানুষের নিরঙ্কুশ আস্থা রয়েছে। এই আস্থার প্রতিফলন আপনারা দিবেন। আপনারা এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবেন, দুর্নীতিবাজদের গ্রেপ্তার করবেন, ছাত্র জনতাকে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করবেন এবং তাদের বিচার দ্রুত ট্রাইব্যুনাল করে বিচার করতে হবে। নারায়ণগঞ্জে তৌকি হত্যার বিচার হয় না। কেন হয় না? এই বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার হয় না। এরকম হাজার হাজার মানুষের হত্যার বিচার হয় না। এই সরকারের প্রতি অনুরোধ, এই হত্যার বিচার করতে হবে। এই হত্যাকারীদেরকে দ্রুত বিচার করে তাদের রায় কার্য করতে হবে। তৌকি হত্যার অবিলম্বে অভিযোগ পত্র দাখিল করতে হবে। এই নারায়ণগঞ্জের মানুষ জানে কারা তৌকিকে হত্যা করেছে, কারা এই হত্যার জন্য দায়ী। তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে আপনারা এর বিচার করুন।